পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের জেলা স্বাস্থ্য দফতরের 5 সদস্য সুপারের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ইতিমধ্যে সেই রিপোর্ট মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা করা হয়েছে। রিপোর্টে উল্লেখ, জাহির আব্বাস ওই কর্মীদের উপর নানানভাবে মানসিক অত্যাচার করত। ঘটনার সরব রাজ্য মহিলা কমিশন। সূত্রের খবর, জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে শোকজ করা হয়েছে হাসপাতালের ওই ঠিকাদার সংস্থাকে। ফলে পুজোর মুখে বেতনের অনিশ্চয়তা। দুশ্চিন্তায় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। অভিযোগ, জাহিরের দাপটে তটস্থ ছিলেন হাসপাতাল কর্মীরা। উত্তর মেছগ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন হাসপাতালের সামনে হাতে তীর ধনুক নিয়ে বিক্ষোভ দেখায়। কিছু সমস্যা হলে যদি ওনার কাছে যাই বলতে, যে যাবে তারপর টর্চার শুরু হয়ে যাবে। এই ধরুন একজন কেউ বলে গেছে, তো ওর যে টর্চারটা যে শুরু করবে তার ভয়ে আদার্স কেউ আর যেতে চাইবে না। বেতন নিয়ে কোম্পানি এবার উনিরা তো শুনলাম কি সহজ হয়েছে। এবার কোম্পানি এবার ওনারা বুঝবেন কি হবে না হবে। বেতন নিয়ে হয়তো সমস্যা হতেও পারে, তবে দেখতেই পাচ্ছেন না, আমরা গরিব মানুষ। আমরা তো একটা আশায় ছিলাম যে পুজো আসছে, আর বোনাসটা দেওয়ার কথা ছিল যে 20-21 তারিখে তোমাদের বোনাস ঢুকে যাবে, এবং টাইমে টাকাটাও ঢুকতো, মানে আমাদের 7 তারিখ 8 তারিখে বেতন ঢুকতো। এখন সেই আশাটা চলে যাচ্ছে। পুজোটার সামনে আমরা কি করবো, আমার মাথায় কাজ করে নি আমাদের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বেতনের ব্যাপারে আশ্বস্ত করেছেন হাসপাতাল সুপার। অভিযুক্ত ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন হাসপাতাল সুপার। এবং প্রশাসনের কাছে আমার দাবি থাকবে যাতে জাহির আব্বাস খানের কঠোরতর শাস্তি হয়। যদি ফাঁসি হওয়ার থাকে ফাঁসি হোক তার জন্য, কারণ পুজোর মাস সবারই একটা খরচের ব্যাপার থাকে। সেটা আমরা কোম্পানিকে রিকোয়েস্ট করেছি, বা আমরা স্বাস্থ্যভবন WBMSCL আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে করেছি, যাতে স্যালারিতে ওদের কোনো প্রকোপ না পড়ে। এক নয়, একাধিক মহিলাকে ধর্ষণের অভিযোগ জাহির আব্বাসের বিরুদ্ধে। এমনকি নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে জেলও খেটেছিল জাহির। অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি। এমনটাই কিন্তু চাইছে এই যে মহিলারা যারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে, যে আদিবাসী সম্প্রদায়ের মহিলারা। পাঁশকুড়া থেকে রমেন মাইতি, ক্যালকাটা নিউজ।